হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি সকাল ঘুম থেকে উঠে আমাদের গ্রামে ক্ষেতের মাঠের দিকে একটু বেরিয়েছি, দেখে আসি একটা মনোরম দৃশ্যটা। এই সময় ক্ষেতের মাঠের দিকে হাঁটাহাঁটি করতে খুব বেশি ভালো লাগে, তাই বললাম আজকে ঘরে বসে না থেকে একটু ক্ষেতের মাঠের দিকে হেঁটে আসি। কেমন আছেন আপনারা? সব ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের এখানে এই জায়গাটাতে এখনো পর্যন্ত রুয়া চলে, যে এই জায়গাটা একটু ডাউন জায়গা, ফ্লাডিত জায়গা, ফ্লাডের কারণে জল ছিল। এখন জলটা চলে গেছে, তাই এখন মানুষ রুয়া হচ্ছে। আর আপনারা কিতা দেখাই, দেখুন সূর্য মামা উঠেছেন, খুব সুন্দর ভিউ দিতরা। কই আমি একশো করবা দিকে হাঁটি যাই। এটা হইলো আমরা বাউয়া বিল বড়বন্ধ পার্ট 2, ইবাদু দুধপুর। এরপরে ইবাদু পড়ছে গিয়া বড়বন্ধ পার্ট 2। আজকে আমি আপনারা দেখাইমু বাউয়া বিল। বাউয়া বিলও খুব ভালো ভালো জাতর মাছ পাওয়া যায়, প্রসিদ্ধ মাছ, খুব ভালো প্রসিদ্ধ মাছ পাওয়া যায়। প্রায় কয়েক শত বিঘা জমি এমনি জলের নিচে আছে। মানুষের ক্ষেত কিচ্ছু করতে পারে না, কিছু মাছ টাছ মারে মাঝে মধ্যে, জাস্ট ও শেষ। আজকে আমি আপনারা দেখাইলাই অনেকটা গাছ আসলো, বড় সুন্দর গাছটা কাটিলিস। গাছটা ছায়া দিত, গাছটাকে ওই দিন আমি কইছিলাম একদিন ভিডিওত, লাল চাঁদের গাছ। এই লাল চাঁদের গাছটা খেখাটিয়া লিয়া গেছে গিয়া রাস্তার পাশে আসলো। ওই দিন লাল চাঁদের গাছ, ওই দেখেন লাল চাঁদের গাছটা, ও লাল চাঁদের গাছটা খেখাটিয়া লিয়া গেছে গিয়া। আরো তো দরকার পড়লো আল্লাহ যন্ত্রা ছায়া দিত গাছটা অত বড় হওয়ার পরে কোন মানুষের নিচে গিয়া। মানুষের বিবেকহীন, ওই রাস্তার পাশে ছায়া হইলে সব মানুষের ছায়া হইল অনেক। ও আইসি আমি এখন বর্তমানে বিল সূর্য মামা একটু বেড়াছাড়া মাত্রা, ও বিল বাউয়া বিলের রোড। ও এক ভাইয়ে দেখতরা নি নৌকা দিয়ে জিও কথা জাল তুলিতরা, মাছ ধরতরা, মাছও মাত্রা খুব বেশি মাছও আসেনি কেন। বহুত দিনে ব্লগ বানাইতাম পারিয়া না, আজকে আইলাম তখন একটা ব্লগ বানাইয়া দেই, ওই হিসাবে আমি একটা ব্লগ বানাই। আর লাল চান্দর গাছটা তো খাটিয়া লিয়ে গেছে গিয়ে, কোন মানুষ এটা করলো? এটা তো বড় খারাপ জিনিস। রাস্তার পাশে একটা গাছ থাকা কত খান উপকারী, এটা তো একজন ভালো মানুষ ছাড়া, ভালো মনের মানুষ ছাড়া কেউ বুঝবে না। এই যে একটা গাছ আছে, এই গাছটার নিচে প্রতিদিন জীবজন্তু, মানুষ, পশু পাখি সবকিছু ছায়া আয়ত্ত করবে এই গাছ থেকে। তো এই গাছটা মানুষ যেন কেটে ফেললো, এটা আমার বুঝাতে আসে না। এইটাই বাউয়া বিল। এই যে টাওয়ারের লাইন যেটা, এটা এখনো মনে হয় চালু হয় নাই পুরাপুরি ভাবে। একটু এটার ব্যাপারে একটু আমার জানা নেই। এখানে মাছ, বোয়াল, চ্যাং, কই, মাগুর সব ধরনের মাছ আছে আমাদের এই বিলে। কয়েক বছর ধরে এই বিলটা আমাদের ক্ষেত হয় না, এই বিলটা জলের নিচে থাকে। এই বিলটা একটু সুন্দর, এখন দেখতে পাচ্ছেন জার্মানিগুলা প্রতি কিনারে কিনারে এরকম ছিল না। ফ্লাড হওয়ার কারণে, ফ্লাডের জল ওঠার পরে এই যে রাস্তার মধ্যে আমি আছি, এই রাস্তায় জল প্রায় 2 ফুট করে উঠেছিল। এই রাস্তার উঠার পরে জল সব জার্মানিগুলা চারিদিকে এড়িয়ে চলে গেছে। এখনো পর্যন্ত কিছু মানুষ ক্ষেত করছে, নিজের জায়গা জমিন জলের নিচ থেকে বের হওয়ার পরে মানুষ এখনো কিছু ক্ষেত করছে। আজকের এই ভিডিওটা অতক্ষণ পর্যন্ত।
আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার করবেন, হ্যাঁ আমার বেলিভার্স চ্যানেলকে একটু সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের সাহায্য ছাড়া আমাদের আর করার কিছু নেই। এতক্ষণে ধন্যবাদ, টাটা, বাই বাই, গুড মর্নিং।